नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। फरक्का के एनटीपीसी जंक्शन पर रेलवे के दूसरे अंडरपास को लेकर फरक्का के तृणमूल विधायक मोनिरुल इस्लाम और प्रदेश उपाध्यक्ष मैनुल हक आपस में भिड़ गए। प्रदेश उपाध्यक्ष और फरक्का के पूर्व विधायक मोइनुल हक ने बुधवार को दोपहर के करीब मुर्शिदाबाद के फरक्का ब्लॉक के एनटीपीसी मोड़ पर एक बैठक बुलाई। उस बैठक में एनटीपीसी मार्केट कमेटी के सदस्य मौजूद थे। चर्चा बैठक में तृणमूल के प्रदेश उपाध्यक्ष व पूर्व विधायक मैनुल हक ने कहा कि फरक्का एनटीपीसी के अधिकारियों का कहना है कि केदारनाथ पुल के सामने वैकल्पिक अंडरपास संभव नहीं है, लेकिन अचानक फरक्का विधायक अगले विधानसभा चुनाव में जीवित रहने के लिए आम लोगों और व्यापारिक संगठनों की कीमत पर एनटीपीसी को और अधिक कमजोर करने की कोशिश कर रहे हैं। इसके अलावा एरे ने कहा कि एनटीपीसी द्वारा फरक्का में एक इलेक्ट्रिक भट्ठी और फरक्का फीडर नहर के पश्चिमी तट पर निशिंद्रा कटान में एक पुल के निर्माण के लिए आवंटित धन को एक ब्लॉक अस्पताल के निर्माण के लिए स्थानांतरित कर दिया गया था। वहीं फरक्का विधायक मोइनुल इस्लाम ने कहा कि तृणमूल के प्रदेश उपाध्यक्ष व पूर्व विधायक मोइनुल हक ने विधायक रहते हुए कुछ नहीं किया। जब मैं कुछ करना चाहता हूं तो वे बाधा डाल रहे हैं। দোকানপাট যদি ভাঙা পড়ে আমাদের অসুবিধা আছে, আমরা গরিব মানুষ। এখন এমনি আমাদের বাজার অবস্থা খুবই খারাপ। আপনারা জানেন, আপনাদেরকে একবার আমাদের ডাকা হয়েছিল এই ধুলা উড়ার জন্য অনেক দিন আগে। সেই নিয়ে আমাদের বিরাট একটা আন্দোলন হয়েছিল, তার উপরে আমাদের কেসও হয়েছিল। তার পরিবর্তে আমরা রাস্তাও পেয়েছি। এখন যদি বর্তমান সময়ে যদি এই বাজারে মাঝখান দিয়ে রাস্তা হয় তাহলে কি করবেন আপনারা? আমাদেরকে যা সভাপতি করতে বলবে সেটাই আমরা করবো। তার অনুমতি ছাড়া আমরা কোনো কিছু করবো না। কে? আমাদের যে বাজারের প্রেসিডেন্ট আছে, কি নাম বাজারের প্রেসিডেন্ট? মাইনুল হক। এনটিপিসি আমাকে বলেছে ওই টাকা ব্লককে দিয়েছি আমরা, এটা এনটিপিসি ব্লক হাসপাতালকে দিয়েছি, এটা তো আমার কথা না। আমি বললাম যে এই টাকাগুলো কোথায় গেল, তখন বললো যে এই টাকা আমরা ডাইভার্ট করেছি হসপিটালে। যেহেতু প্রশাসনিক দিক থেকে লোকাল এমএলএ এতবার প্রেসারাইজ করছিল বলে আমরা বাধ্য হয়েছি, এই কারণ। তাহলে এই দুটো জায়গাতে বঞ্চিত থাকলো। বঞ্চিত এখন পর্যন্ত তো বঞ্চিত, কারণ আমাদের হিন্দু সমাজের জন্য একটা ইলেকট্রিক চুল্লির দরকার নেই। ফারাক্কার মতো ইম্পর্টেন্ট জায়গা, সে গান্ধীঘাটেই করুক আর ফারাক্কাই করুক, সেটা তাদের চলে, কিন্তু একটা ইলেকট্রিক চুল্লি হবে না ফারাক্কার মতো জায়গায়। এনটিপিসির মতো লোক আছে এখানে। আমাকে তো অনেকবার রেল বলতো যে আপনার আন্ডারপাসে কি সমস্যা, এখানে আপনার এনটিপিসি আছে, অম্বুজা আছে, তারা টাকা দেবে, আমরা কাজ করব। এটা বারবার বলেছে আমাকে, এবং এটাও বলেছে যে আপনি বলবেন আর ওরা টাকা দেবে না, এটা হতে পারে, আপনি বলুন। তখন থেকে আমি বলছি, কিন্তু নতুন ব্রিজ না হলে তো আর ইয়ে করা যাবে না। নতুন ব্রিজ যখন সেকেন্ড টাইম কাজ চালিয়েছিল, প্রায় 2-2.5 বছর বন্ধ ছিল, একটা ওই কার্ডার ব্যান্ড হয়ে গেছে। সেটা ডিজাইন করতে গিয়ে নতুন করে অ্যাপ্রুভাল, টাকা, বাড়তি টাকা দিতে হবে এনটিপিসিকে, এগুলো করতে গিয়ে বহু টাইম লেগেছে। প্রায় 2 থেকে 2.5 বছর, লক্ষ্মী ধর জানে, 2-2.5 বছর পরে ওই কাজ শুরু হলো। যখন শুরু হলো, পুজো হলো, আমি তখনও ভিজিট করেছি, তখনও ওরা এগ্রি করেছি, না এটাই ঠিক। যদি দাদা এনটিপিসি রাস্তা এখান দিয়ে করে বা ব্যবসায়ীদের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আপনাদের কি ভূমিকা থাকবে? আমরা করতে দেবো না। আমরা বাজার সমিতি, এনটিপিসি মোড়ের যারা মানুষ, খয়রাকাঁদির মানুষ, চৌকি গ্রামের মানুষ, আমরা সবাই মিলে সবাইকে নিয়ে এর বিরোধিতা হবে। এটা কোনোভাবে করতে আমরা দেবো না। এই উদ্যোগটা কে নিচ্ছে যে আপনার বাজার ভেঙে বাইপাস করার? কে নিচ্ছে আমাকে আবার নাম বলতে হবে? আমরা জানতে চাই বর্তমান যিনি আছেন তিনি এই উদ্যোগটা নিয়েছেন। কে তিনি? এনটিপিসি কর্তৃপক্ষ না ফারাক্কা ব্যাস কর্তৃপক্ষ, রেল এটা কর্তৃপক্ষ? আমাদের বিধায়কের বেশি তাগিদ, এনটিপিসির তাগিদ বেশি নয়, আর রেলেরও নয়। কেন সেটা? সেটা কেন, সেটা সবাই বুঝতে পারছো কেন। জনগণের ক্ষতি করে বাইপাস, এর পেছনে কারণ কি? আন্ডারপাস, আন্ডারপাস। বাইপাস তো হলে তো আমরা বেঁচে যাই। হ্যাঁ, এর পেছনে কারণ কি? সেটা তাকে প্রশ্ন করলে বোঝা যাবে। যিনি মূল উদ্যোক্তা, তাকে এটা প্রশ্ন করুন যে আপনি এত লোকের ক্ষতি করে কেন এখানে করেন। আপনার তো বিকল্প জায়গা আছে। বিকল্প যদি জায়গা না থাকতো তাহলে কোনো প্রশ্ন ছিল যে না ভাই আমি এখানে না করলে হবে না, কিন্তু আমার বিকল্প জায়গা তো আছে।
আমার বিকল্প জায়গা থাকতে কেন এত বড় সর্বনাশ করব আমি? শুধু বাড়ি দোকান ভাঙাটা নয়, বাড়ি দোকান অনেক সময় সরকারের জন্য করতে হয়, ভাঙতে হয়, কিন্তু আমার তো বিকল্প জায়গা আছে। তো আমি কেন এই 51টা তো টোটাল ফাঁকা জায়গা, ওখানে একটা মানুষেরও কোনো ক্ষয়ক্ষতি হবে না। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।